তুফান। রাশিদ, তুমি কিছু করো, নাহলে তো তোমাকে ছেড়ে ওই সুদখোরকে বিয়ে করতে হবে। টাকা পাবে বলি জাতা মাতা নাকি তোমাকে বিয়ে করবে বিলবে আর আমি ছেড়ে দেবো? আমি হইলাম পাগলা হাতি, এক লাঠিতে ফাটাই ফাটাই থাকি। আয় তোর বীর ভূতটা মাথা থেকে নামি দে। আয় ভাই আমাকে ওই গো, বাড়িতে আছো না আবার কোথাও পালিয়ে গেলা? আসেন ভাই, বসেন। আমি এখানে বসতে আসিনি, মনে আছে তো আজকে শুক্রবার টাকা দিয়াতে কথাটা ছিল, সেই টাকাটা ফেলো। ভাই, টাকা তো ম্যানেজ করতে পারিনি, আর 2 দিন টাইম দেন, আপনার টাকা আমি শোধ করে দিব। এই বহুত শুনেছি তোমার নাটক, শুনে শুনে আমার কান পচে গেল। এই নাটক শোনার টাইম নাই, আমার টাকা আমাকে ফেলে দাও। আপনি টাকা পাবেন তো এত চিৎকার করছেন কেন? মা তো বলছে আপনার টাকা দিয়ে দিবি। আরে সর্বনাশ, এত সুন্দর দেখতে, তুমি কে গো? ও, এইটা আমার মেয়ে, আর কথা কিছু মনে করেন না। ওর কথা শুনে আমি কিছু মনে করছি নি, কিন্তু ওকে দেখি তো আমার মনটা কেমন কেমন করছে। মেয়েটা তো খুব সুন্দর দেখতে, আমার সাথে তো ভালো মানাবে। শুনেন, আপনাকে টাকা পয়সালি বেশি টেনশন করতে হবে না। বাড়িতে এত দামি জিনিস থাকতে কেউ টাকা পয়সালি চিন্তা করে? তার মানে আপনার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না। ও, বুঝতে পারলেন না? আমার তো মেলা টাকা পয়সা, খাওয়ারও কেউ নাই, আমার টাকা পয়সারও অভাব নাই, আবার বিয়ে শাদিও করিনি। তাই বলছিলাম যে তোমার মেয়ের সাথে যদি আমার বিয়েটা দিতা, তাহলে টাকা পয়সাও শোধ করতে হতো না, আবার কোনো টেনশনও নিতে হতো না। কি, আপনার মেয়ের বয়সের মেয়েকে আপনি বিয়ে করবো বলছেন? বেরিয়ে যান আমার বাড়ি থেকে। এই সোনা, তুই চুপ কর, আর আপনি এখন যান, আপনার টাকা আমি ঠিক দিয়ে দেবো। শুনেন, গাড়ি কাদায় আমার পড়েনি, আপনার পড়েছে। 2 দিন টাইম দিলাম, 2 দিন পর আমি কাজই সহ আসবো। সেই দিন আমার টাকা যদি না পাই, আমি কিন্তু খালি হাতে ঘুরবো না। টাকা লি রেডি থাকবা, নাহলে তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিবা। সোহানা, তুই একই কাজ করলে বলদিনি, একই দামে টাকা জ্বালে মচ্ছুনু, এখন আবার তোর জ্বালাতেও মরতে হবে। এবার তোকে আমি এই বুড়োর হাত থেকে কি করে বাঁচাবো বলদিনি? শোনো মা, আমার খালি তোমাকে হয়তো ভাবতে হবে না, যা হবে দেখা যাবে। কি গো সোহানা, ওই সুদখোর তোমাদের বাড়িতে কি করতে এসেছিল? ওই লোক কিন্তু খুব একটা সুবিধার না, জানো তো? বাপ, তুমি ঠিকই বলেছো, ওই লোক সুবিধার না। সোহানের আবার অসুখ হয়েছিল তখন, সুদের উপর আর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, এখন বলছে ওই টাকা সুদে আসলে 50,000 হয়েছে, আর বলেছে ওই টাকা 2 দিনের মধ্যে শোধ করতে না পারলে সোহানাকে তেল লেগে বিয়ে করবে। এ কি বলছেন চাচি আপনি? আমি ঠিকই বলছি, এই কোনায় মেয়ে খেলে আমি কি করব? চাচি আপনি কাঁদেন না, আমি আছি, ব্যাপারটা দেখছি। ঠিক আছে বাপ, তুমি বসো। তুমি কিছু করো, নাহলে তো তোমাকে ছেড়ে ওই সুদখোরকে বিয়ে করতে হবে। টাকা পাবে বলি জাতা মাতা নাকি তোমাকে বিয়ে করবে বিলবে আর আমি ছেড়ে দেবো? যা করবা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করব। ভাইপো, তুমি কোথায় নিয়ে আসলা? আরে কাকা, আমি থাকতে তুমি এত ঘাবড়েছো কেন? থামো তো, শুনো, দুনিয়াতে ভালো মানুষের যুগ নাই, কাটাতে কাটা তুলতে হবে। ওই সুরজ যে কত বড় মাস্তান হয়েছে, তাও আমি দেখছি। এই কেন যে এরা অন্যায় করে বুঝে পাই না। এই মার্ডার ফাটার আমার একদম পছন্দ না। দে পানি ঢাল, পানি ঢাল। ফালতু ফালতু এদের জন্য আমাকে মার্ডারটা করতে হয়। এই যা, লাশটা ফেলে দিয়াই। আরে রওশন, কখন আসলা? এই এক্ষুনি আইলাম, একটা সমস্যায় পড়ে গেছি। আরে আমি থাকতে তোমার কি সমস্যা, তুমি আমাকে বলো। ওই সুরজ নামে এক সুদখোর টাকা পাবে বলি আমার খালাকে তুলে লেগে বিয়ে করবে বলে হুমকি দিছি, তাই তোমার কাছে আসিনি। সেদিন তুমি আমার এত বড় উপকার করলা, আর তোমার এই সামান্য কাজ আমি করে দেবো না তাই হয়? থামো, আমি কাইলে আর বীর ভূত ছাড়ি দিছি। তুমি খালি তোমার খালার বাড়ির ছিঙাড়া দিয়ে যাও, বাকিটা আমি দেখে লিছি।
টাকা ফেলো। টাকা তো ম্যানেজ করতে পারিনি। তোর মা যখন টাকা দিতে পারলো না, সূর্য হয়ে এই কাপড়টা পরে রেডি হয়ে আয়, এক্ষুনি আমি তোকে বিয়ে করবো। কি ব্যাপার, এরা তো চলে এসছে। সেই মস্তান কো? মস্তান ছাড়া তো আমি এই বি ঠেকাতে পারবো না। আরে সাহেব ভাই, তুমি এইখানে? ও তার মানে তুই সেই সুরজ, এই বুড়ো কালে তোর বীর ভূত চেপেছে। আয় তোর বীর ভূতটা মাথা থেকে নামিয়ে দে। আয় ভাই আমাকে ছেড়ে দাও, ভাই ছেড়ে দাও, এ বলার করে জানাবে না, ভাই ছেড়ে দাও, ভাই ছেড়ে দাও, ভাই ছেড়ে দাও, ভাই আমাকে ছেড়ে দাও। আরে সর্বনাশ, এত সুন্দর মেয়ে, এত দেখি আমারই বিকইতে মন যাচ্ছে। এ শালা তো বিকইর বাপ বুঝবে। আয় তোর বুকে দুটো দানা ভরে দে। আয় বাপ, তুমি ওকে ছেড়ে দাও, আর কোনো দোষ নাই। টাকা আমরাই দিতে পারিনি। দোষ নাই মানে? টাকা দিতে পারিনি বলে বিকইতে আসছে? এত বড় ক্ষমতা? এই বল তুই কত টাকা না, পাবি? মানে 50,000 টাকা পাবো। এই ওকে টাকাটা দিয়ে এখান থেকে বিদি কর। এই নে টাকা, ভাগ শালা। বাপ বসো। বাপ, তুমি যে আমাদের উপকার করলা, এ আমরা কোনোদিন ভুলতে পারবো না। ও কোনো ব্যাপার নেই। এই তুমি এক গ্লাস পানি নিয়ে এসো তো। বস, আপনার সাথে কিন্তু বাম্পার মানাবে। বলছিস? তাহলে এখনই আমার বিয়ের কথাটা সেরে ফেল। খালা, আপনাকে আমি একটা কথা বলবো। কি কথা বাপ, বলো। আমার বস মস্তান হলো, মুন্ডা ভীষণ সাদা, আর বসের টাকা পয়সারও অভাব নাই। তাই বলছিলাম আপনার মেয়ের সাথে যদি বসের বিয়েটা দিতেন, তাহলে আপনার মেয়ে খুব সুখে থাকতো। আরে শালা, এত আমি খাল কেটে কুবুল্লি চলে আসলাম। এ যা মস্তান, এখন যদি মুখের উপরে না বলি, তাহলে আমার মেয়েটাকে এক্ষুনি তুললে গিয়ে বিয়ে করে ফেলবে। দেখো বাপ, আমার তো টাকা পয়সা নাই, বিয়ের খরচটাই বা কি করে তুলবো। আমাকে দুদিন সময় দাও, তারপরে না হয় তোমার সাথে আমার মেয়ের বিয়েটা দিব। শুনেন খালা, বীর খরচলে আপনাকে চিন্তা করতে হবে না। তবে আপনি দুদিন সময় চাইছেন, লেন, অসুবিধা কি, ঘরে ঘরে ব্যাপার। তাহলে খালা আজকে আমি আসি। সহানা ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভালো হবে বাপ। তাই তো গো, এত দায়িত্ব ভালো করতে কি কুড়ি হয়ে গেল। এখন আমি কি করব? যা করবে তাড়াতাড়ি করো, না হলে আমি গলায় দড়ি দিব। তা আমি ওই মস্তানকে বিয়ে করব না। শুনো সোহানা, আমরা এই মস্তানদের সঙ্গে পারবো না, তার থেকে চুপ ভালো। চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করিলি। হ্যাঁ মা, তাই কর। আমার এই অশান্তি আর ভালো লাগছে না। জি, আমার ভাইয়ের তো ঘৃণা লাগছে। তুমি আমাকে এই ভালোবাসো, আমার বুড়ো মাকে দিয়ে আমি কোথায় যাব বলে দিনি। আর আমি যদি পালিয়ে যাই, তাও তোরা আমাকে না বিয়ে আমার মার উপর অত্যাচার করবে। ঠিক আছে সোহানা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার উপর ভরসা রাখো, আমি ঠিক একটা ব্যবস্থা করব। ভাইপো, তোমার কথা শুনে আমি এক কি বিপদে পড়লাম।
কেন আবার কি হলো চাচা? ভাইপো তুমি যে মস্তানকে পাঠিয়েছিলা সে সুরজকে ভাগে দিয়ে ও এখন নিজেই বি করবো তাই বলছে, তাহলে আমি এখন কি করবো বলো? কি বলছো চাচা? তুই এক বিপদ কাটা দেখি আর এক বিপদ ডেকে নিয়ে চলে হয়ে গেল। এই সাহেবের সাথে তো আমিও পারবো না, ও তো আমার কথা শুনবে না। কি বলছো ভাইপো? তুমি যদি না করে দাও তাহলে তোমার মরা ছাড়া কোনো উপায় নাই। আমি তোমার চাচিকে কি মুখ দেখাবো? কাকা তুমি ভেঙে পড়ো না, এই সাহেবকে জব্দ করতে পারলে একজনই পারবে, সে হলো পাগলা হাতি। এক লাঠিতে পাটায় বুকের ছাতি। কি আকাশ? আকাশ হলো তুফান। চলো গেলে দেখতে পাবা, চলো আমার সাথে। আমি হইলাম পাগলা হাতি, এক লাঠিতে ফাটাই বুকের ছাতি। বলো তোমাদের কি প্রবলেম? কদিন বাদ দিয়ে এই মেয়ে আমার বউ হবে, আমি ভাবলে আমার বুকের ভিতরে আনন্দ চলে আসে। ভাই আপনি এখানে? আমি হলাম পাগলা হাতি, যে শুনে না আমার কথা তার আমি ফাটাই বুকের ছাতি। জানিস নি এই এলাকায় কিছু করার আগে আমার পারমিশন লাগে, আর তুই পারমিশন ছাড়া আমার এলাকার মেয়েকে বিয়ে করতে আসছিস তার মানে? ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। কি কাকা বলেছিলাম না বাপেরও বাপ থাকে, এবারও কথা মিলল তো? এই তালে বুলাক বিকল্প বুলাক, এই তালে থাম, তোর বীর ভূত ছাড়াছি। এই তালে ছেড়ে তো বলছি, এই তালে বাবা ছেড়ে দাও, এই তালে ভাগ। এটা কে? এটাই তো আমার খালা, একে লিটু যত জ্বালা। এটাই তোমার খালা? মুন্ডা বলছে এক্ষুনি বিকেলি পালা। বস বস বস, হ্যাঁ বিয়ে হবে হবে হবে, আমার সাথে বিয়ে হবে, আমার সাথে বিয়ে হবে। আরে এর সাথে তাকে তাকে মানাই, আমার মতো যোগ্য পাত্র লাগবে এর সাথে। তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি বিতে রাজি। যাওয়ার উপরে জ্বালা, তার উপরে আসলো আবার বড় আব্বার খালা। এবার তুই কিভাবে সামলাবি রাশিদ এত বড় ঠেলা? তুমি কি বলছো ভাই? কোথায় তোমার বয়স আর কোথায় আমার মেয়ে? আবার শুনেছি নাকি তোমার বিয়ে হয়েছিল, আবার বলে একটা শিয়ানা মেয়েও আছে। আরে চিচি, সে বউ তো আমার কবেই মরে গেছে। আর মেয়ের কথা বলছেন, মেয়ে তো আমার দেশে থাকেই না, ও তো বিলেতে পড়াশোনা করে। আর আমার মতো ভালো পাত্র আপনার মেয়ের লেগে আপনি পাবেন নাকি? কিন্তু বাপ, শুনো কিন্তু না, আমার সাথে বিয়ে হবে বলেছে, আমার সাথে হবে। ভালো কথা তোমাদের মন লাগে না না? আমি কালি আইবো বিয়ে করতে, আপনারা সব রেখে থাকবেন। এই চল। ভালো থাকো, আমার আসছি। কিরে কাজী সাহেব কখন আইবে? আর কতক্ষণ অপেক্ষা করবো? আমি ফোন করে দিয়েছি, সব টাইম মতন চলে আসবে। দেখ দেখ
বিয়ের ব্যবস্থা কত দূর? এই তো মা সব রেডি। আসো মা, ভিতরে আসো। আরে সর্বনাশ, আমার মেয়ে চলে এসে আমার মান সম্মান সব গেল রে। মেয়ের কাছে আর কিছু থাকবে না। রাশিদ, আমি আর বিয়ে করতে পারবো না, তুই আমাকে বাঁচা। কিন্তু আমি আপনাকে কি করে বাঁচাবো? দেখ ভাই, এত বুঝাইলে আমার টাইম নাই। এটাই পাঞ্জাবি বুঝাইলে নিয়ে এই মেয়েটাকে তুই বি কর। কিন্তু আমি তো নিজের পেটের খাবারই জোগাড় করতে পারিনি, বি করি বকে খাওয়াবো কি? আরে চিচি, এত বুঝাইলে টাইম নাই। তোর দাদা লাগবে সব আমি দিব। ঠিক আছে, আপনি যখন সব দিব বলছেন, তাহলে আপনার মান সম্মানটা রক্ষা করছি। দেখো, বিয়ের দিন এভাবে কাটতে হয় না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখবা তোমার ঠিক ভালোই হবে। আসসালামু আলাইকুম। রায়পুর নিবাসী নাসির শেখের একমাত্র পুত্র রাশিদ শেখ তোমাকে ৫,০০০ টাকা দেনমোহর সহিত বিবাহ করতে রাজি আছে। তুমি কি কবুল? অবাক হচ্ছ কেন মা? আর একবার বলছি শোনো। রায়পুর নিবাসী নাসির শেখের একমাত্র পুত্র রাশিদ শেখ তোমাকে ৫,০০০ টাকা দেনমোহরের সহিত বিবাহ করতে রাজি আছে। তুমি কি কবুল? আরে অত অবাক হইও না তো, পাত্র আর অন্য কেউ না, তোমার রাশি। তুমি কবুল বলে ফেলো। কবুল 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 কবুল। কি কাকা এবার খুশি তো? ভাইপো, আমি তো খুশি ঠিক আছে, কিন্তু কি করি হইলো? শুনো কাকা, আমি যখন সব খোঁজ খবর নিয়ে দেখলাম একে কোনোভাবে বাড়ি সম্ভব না। তারপর আমি খোঁজ পেলাম এ কাউকে ভয় করে না, ভয় করে একমাত্র ওর মেয়েকে।